नमस्कार बंधुरा माয়ের রান্না এন্ড ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত। আমি আজকে শেয়ার করব লঙ্কার চপ। শীতের সন্ধ্যাতে যদি এরকম লঙ্কার চপ মুড়ির সাথে পাওয়া যায় তাহলে কিন্তু শীতের সন্ধ্যাটা প্রায় জমে যায়। আর এরকম চপ পকোড়া খেতে কিন্তু অনেকেই ভীষণ পছন্দ করে। শীতকালে কিন্তু বাজারে প্রচুর পরিমাণে এরকম বড় লঙ্কা পাওয়া যায়, সেই দিয়ে আজকে পকোড়া তৈরি করব। এই লঙ্কাটা কিন্তু একদমই খেতে ঝাল না, একদম ক্যাপসিকামের মতো অনেকটাই হয়। তো চলুন রেসিপিটি শুরু করি। আমার এই রেসিপিটা জানতে হলে কিন্তু ফুল ভিডিওটা দেখতে হবে। তার আগে যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন। তো দেখতে পাচ্ছেন প্রথমে আমি এখানে নিয়েছি লঙ্কা, এগুলোকে শিমলা মির্চ বলা হয়। দেখতে পাচ্ছেন লঙ্কাগুলো কিন্তু ভীষণ পরিমাণে বড় হয়। এরপর আমি একটা ছুরির সাহায্যে মাঝখান দিয়ে কিন্তু চিড়ে একটা চামচ দিয়ে কিন্তু আমি লঙ্কার যে ভেতরে দানাগুলো আছে সেটা কিন্তু বার করে নেব। তো দেখতেই পাচ্ছেন সমস্ত লঙ্কার দানাগুলো কিন্তু আমি মাঝখান দিয়ে এরকম চিড়ে বার করে নিয়েছি। এরপর একটা পাত্র নিয়েছি, পাত্রের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা আলু। আমি আগে থেকেই আলুটা সেদ্ধ করে রেখেছিলাম। এবার ভালো করে কিন্তু আমি আলুটাকে ম্যাশ করে নিচ্ছি। তারপরে ম্যাশ করা আলুর মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। দেখতেই পাচ্ছেন লবণটা দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, তারপর দিয়ে দেব আমচুর পাউডার, এরপর দিয়ে দিচ্ছি চাট মশলা, আর দিয়ে দিচ্ছি ধনে এবং জিরে আমি আগেই শুকনো খোলায় ভেজে রোস্ট করে রেখেছিলাম, রোস্ট করে গুঁড়ো করে রেখেছি সেটাই দিয়ে দিলাম, মানে ভাজা মশলা। আর দিয়ে দিলাম ধনেপাতা কুচি এবং লঙ্কা কুচি, আর দিয়ে দিলাম 1 চামচ মতো গরম মশলা গুঁড়ো। এবার ভালো করে মেখে নেব। তো দেখুন বন্ধুরা মেখে নিচ্ছি। আর এই রেসিপিটা কিন্তু আমি সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে করব। আপনারা চাইলে এর মধ্যে পেঁয়াজও দিতে পারেন, তবে আমি এখানে পেঁয়াজ দিইনি। দেখতেই পাচ্ছেন এবার কিন্তু পুরটা নিয়ে আমি লঙ্কার ভেতরে কিন্তু ভরে দিচ্ছি। আর খুব ভালো করে কিন্তু এই পুরটা নিয়ে লঙ্কার ভেতরে পুরো স্টাফিং করে দিতে হবে। আমি এই রকমভাবে কিন্তু সমস্ত লঙ্কাগুলো স্টাফিং করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন সমস্ত লঙ্কাগুলো কিন্তু স্টাফিং করা কমপ্লিট। তারপরে আমি আবারও নিয়েছি আর একটা পাত্র, সেই পাত্রর মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো বেসন। এরপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এরপর দিয়ে দিলাম সামান্য পরিমাণ চিনি, তারপর দিয়ে দিচ্ছি জল। এবার ভালো করে কিন্তু মশলাটাকে ফেটিয়ে নিতে হবে। তো দেখুন বন্ধুরা ভালো করে মশলাটা ফেটিয়ে নিচ্ছি। ঠিক এই পর্যায়ে ঘনত্ব করতে হবে, যেহেতু লঙ্কার গা কিন্তু একটু তেলতেলে, যদি পাতলা করেন তাহলে কিন্তু একদমই লঙ্কার গায়ের মধ্যে লাগবে না, তাই একটু মোটা করেই তৈরি করতে হবে। এরপর আমি আগে থেকেই কড়াইতে তেল গরম করে রেখেছিলাম, তারপর ওই বেসনের গোলাটার মধ্যে আমি লঙ্কাগুলোকে ডুবিয়ে আমি একে একে তেলের মধ্যে ছেড়ে দেব। আর মাথায় রাখবেন যখনই লঙ্কার বড়াটা ভাজবেন গ্যাসের ফ্লেমটা যেন একদমই স্লো থাকে। এরমভাবে আমি সমস্ত বড়াগুলো কিন্তু ভেজে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন বড়াগুলো কিন্তু বেশ ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেছে। আর এই বড়াগুলো যতটা লাল লাল করে ভাজবেন ততটাই কিন্তু খেতে ভালো হয়। তো দেখুন বন্ধুরা আমার কিন্তু একেবারে তৈরি হয়ে গেছে এই লঙ্কার পকোড়া, কিংবা লঙ্কার চপ, কিংবা চিলি পকোড়া, যে যাই বলুন খেতে কিন্তু ভীষণ টেস্ট। আর সন্ধ্যের টিফিনে যদি এইরকম লঙ্কার চপ পাওয়া যায় তাহলে কিন্তু সন্ধ্যের টিফিনটা জমে যায়। বাড়িতে একবার হলেও এইভাবে ট্রাই করে দেখবেন, ভীষণ ভালো লাগবে। আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলো লাইক শেয়ার করবেন। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে নতুন রেসিপির সাথে। ধন্যবাদ।